আমরা কতগুলো এমসিকিউ নিয়ে একটু আলোচনা করে নিই, এগুলো খুব ইম্পর্টেন্ট। Ti4+, এটা ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক। এটা সম্পূর্ণ নির্ভর করে কত আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যদি টিআই যদি অ্যাটমটা ধরে নিই, তার যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে লাস্ট সেলের একটা হচ্ছে 3d2, একটা 4s2, আমার 4s দুটো আছে, 3d3 দুটো আছে। এবার যে 4+ বলেছি, মানে দুটো দুটো 4টি ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন কোনো নেই। তাহলে এটা কী হবে? ডায়াম্যাগনেটিক। হ্যালোজেন অ্যাসিড কোনটি? মৃদু, উইকেস্ট অ্যাসিড। তাহলে আমাদের এইগুলোর মধ্যে উইকেস্ট কোনটা বার করতে হবে। এটা কোনটা হবে? আমরা জানি এইচএফ, কারণ এইচএফের মধ্যে এইচ আর এফ এর বন্ড লেন্থ খুব ছোট, এফ খুব স্মল এলিমেন্ট, তাহলে বন্ড এনার্জিটা খুব হাই, সহজে ভাঙা যায় না। আর এগুলো তো সহজে ভেঙে, বিশেষ করে এটা সহজে ভেঙে যায়, তাড়াতাড়ি H+ দিতে পারে। এইচ আই সব থেকে হাইস্ট অ্যাসিড, আর এইচ এফ সব উইকেস্ট অ্যাসিড। এছাড়া হাইড্রোজেন বন্ডিং একটা ফ্যাক্টর তো আছেই। এই ফিনল ও ইথেনলের মধ্যে কী করে পার্থক্য নিরূপণ করা যায়, বা বিকারক কোনটা লাগে? দ্য ডিস্টিংগুইশ বিটুইন ফেনল অ্যান্ড ইথেনল। আমরা কোন রিয়েজেন্টটা ইউজ করব? হুইচ রিয়েজেন্ট উইল বি ইউজ ফর টু ডিস্টিংগুইশ ফেনল ফ্রম ইথেনল? আমরা জানি প্রথম এফিসিয়েন্সির মধ্যে ফিনল একটা যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, এবং তার একটা বিভিন্ন রং হয়, কখনো বেগুনি, কখনো সবুজ। তাহলে এটা সহজে আমরা এফিসিয়েন্সি দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। নেক্সট হচ্ছে বিজারক শর্করা নয়, নন রিডিউসিং সুগার। এটা কোনটা হবে? আমরা জানি সুক্রোজ হচ্ছে এমন একটা যৌগ যেখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজের যে অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের যে কিটোন, এই দুটো কার্বন দিয়ে কিন্তু যুক্ত হয়, এখানে একটা ইথার একটা বন্ড থাকে। আর ওই দুটো কার্বন যদি ফ্রি থাকে, তখন কিন্তু রিডিউস করতে পারবে, কিন্তু ওই দুটো কার্বন যুক্ত হয়ে গেছে, তাহলে ওটা রিডিউস করতে পারবে না। তাহলে উত্তর কোনটা হবে? খুব ইজি, সুক্রোজ। আর লাস্ট ওয়ান, দ্য কোনটি ক্ষারকটি ডিএনএতে নেই? ইট ইজ দ্য বেস ইজ অ্যাবসেন্ট ইন ডিএনএ। এটা সব থেকে ইজি, তোমরা জানো সবাই, ইউরাসিল। তাহলে এই খুব ইজি কোশ্চেন ছিল। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবে।